আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহকে পরামর্শ দিলেন, আমাদের একটা ক্যালেন্ডার অনুসরণ করা দরকার, যেই ক্যালেন্ডারের আলোকে আমরা প্রত্যেকটা কাগজের মধ্যে সন তারিখ উল্লেখ করে রাখতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টাকে খুব গুরুত্বের সাথে নিলেন। সিনিয়র যত সাহাবা রাদিয়াল্লাহু আছেন তাদেরকে নিয়ে বসলেন, পরামর্শে বসলেন, সবাই এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে নিলেন যে ক্যালেন্ডারটা প্রয়োজন। কিন্তু কিছু কিছু সাহাবা রাদিয়াল্লাহু পরামর্শ দিয়েছিলেন যে এত জরুরত না, এখানে পারস্য ক্যালেন্ডার আছে, হ্যাঁ খ্রিস্টীয় ক্যালেন্ডার আছে, রোমান ক্যালেন্ডার আছে, ইচ্ছা করলে আমরা ওই ক্যালেন্ডারটা ব্যবহার করতে পারি, নতুন কোনো ক্যালেন্ডারের এত জরুরত নয়। কিন্তু একজন সাহাবা শক্তভাবে বললেন, না, আমরা কেন একটা বিধর্মীদের ক্যালেন্ডার ব্যবহার করব, সুতরাং আমরা একটা নতুন ক্যালেন্ডার আবিষ্কার করি। এ মতে সকল সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা একমত পোষণ করলেন। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরা ফি কিতাবিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর এটা শুরু হয়েছে যেদিন আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টি করা হয়েছিল। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস অধিক পরিমাণে সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়িম, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় আয়াত, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহর, আমি যখন তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি, বা আনজাইনাকুম, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি, ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, ওয়া আনতুম তানজুরুন, তোমরা তা অবলোকন করছো, তোমরা তা দেখছো। দুটা আয়াত দুটা দিককে কেন্দ্র করে এসেছে। একটা আয়াত বৎসরের মাসগুলো সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আর একটা আয়াতে ফেরাউনকে ধ্বংসের মেসেজ দিয়েছেন। দুটা আয়াতের সাথে একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। প্রথম আয়াতের বিষয়টা নিয়ে একটু আলোচনা আগে শেষ করি, তারপরে দ্বিতীয় আয়াতের দিকে যাব। হিজরি সন বা ইসলামী ক্যালেন্ডার, এটি মুসলমানদের একটি পার্সোনাল ক্যালেন্ডার, মুসলমানদের একটা ধর্মীয় ক্যালেন্ডার। আমাদের অধিকাংশ ইবাদত এই ইসলামিক ক্যালেন্ডারের উপর নির্ভর করছে। এই ইসলামিক ক্যালেন্ডারের আলোকে আমরা রমজানে রোজা রাখি, ইসলামিক ক্যালেন্ডারের আলোকে আমরা ঈদের নামাজ আদায় করি, ইসলামিক ক্যালেন্ডারের আলোকে হজের মাসে হজ সম্পাদন করি, ইসলামিক ক্যালেন্ডারের আলোকে আমরা লাইলাতুল নিসফে মিন শাবান উদযাপন করি, ইসলামিক ক্যালেন্ডারের আলোকে লাইলাতুল কদর উদযাপন করি। অর্থাৎ মুসলিমদের অধিকাংশ ইবাদত এই ক্যালেন্ডারের সাথে সম্পৃক্ত। যদিও এই ক্যালেন্ডার ছাড়া মুসলমানদের চলা বড়ই কঠিন, মুসলমানদের অস্তিত্ব নিয়ে চিন্তা করা বড়ই কঠিন, তারপরেও দুঃখজনক হলেও সত্য, মুসলমানদের অধিকাংশ মুসলমানে এই ক্যালেন্ডারের অস্তিত্ব কিভাবে হলো, এই ক্যালেন্ডারের জরুরত কি তা নিয়ে বেখবর। অধিকাংশ মানুষ এই ক্যালেন্ডারকে তাদের দৈনন্দিন জীবনে তারা ব্যবহারে আনছে না। তারা একটা ব্যতিক্রম ক্যালেন্ডারকে তারা সামনে আনছে, যেটাকে আমরা বলছি ইংরেজি ক্যালেন্ডার। আজকে কত তারিখ কেহ জিজ্ঞেস করলে আমরা বলবো 19শে জুন, কিন্তু আমরা এ কথা বলবো না যে মহরমের কয় তারিখ, হ্যাঁ সফর মাসের কয় তারিখ, হ্যাঁ রজব মাসের কয় তারিখ, আমরা ওটা বলছি না। আমরা বলছি আজকে এত তারিখ, সেটা ইংরেজি সন হিসেবে বা ইংরেজি আমরা ধরছি। আসলে মূলত এই ক্যালেন্ডারটা মুসলমানদের অস্তিত্বের সাথে রিলেটেড নয়। এই ইংরেজি সাল যেটা আমরা ধরে নিচ্ছি, এই ক্যালেন্ডারটা মূলত ইংরেজি সাল নয়। এই ক্যালেন্ডারটা হলো খ্রিস্টানদের একটা ধর্মীয় ক্যালেন্ডার। আমাদের যেরকম একটা ধর্মীয় ক্যালেন্ডার আছে, তাদেরও একটা ধর্মীয় ক্যালেন্ডার আছে। আজ থেকে কয়েক শত বছর আগে, কয়েক হাজার বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1600 বছর পরে, যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1600 বছর পরে 1582 সালে রোমান সাম্রাজ্যের পোপ ত্রয়োদশ
গ্যাগ্রি। তৎকালীন যুগে একটা বিখ্যাত ক্যালেন্ডার ছিল, সেই ক্যালেন্ডারটার নাম ছিল জুলিয়ান ক্যালেন্ডার। ওই জুলিয়ান ক্যালেন্ডারকে একটু সংযোজন বিয়োজন করে সংশোধন করে ওই ক্যালেন্ডারের নাম দিয়েছেন গ্যাগ্রিয়ান ক্যালেন্ডার। এটা কবে? 1582 সালে, যেটা খ্রিস্ট 82 সাল, 1582 সাল। আজকে হলো 2026 সাল, তার মানে প্রায় 400-500 বছর আগের কথা। ওই সময়ে এই জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে গ্যাগ্রিয়ান ক্যালেন্ডার নাম দিয়েছিলেন ত্রয়োদশ গ্যাগ্রি। তিনি পোপ ছিলেন, রোমান সাম্রাজ্যের পোপ। এই ক্যালেন্ডারটা যীশু খ্রিস্টের জন্মের সাল থেকে এই ক্যালেন্ডারটা গণনা করা হয়। যীশু খ্রিস্টের যত সালে জন্মগ্রহণ করেছিলেন, ঈসা আলাইহিসসালাম যত সালে জন্মগ্রহণ করেছিলেন, ওই সাল থেকে এই সালের গণনা শুরু। আর আমরা এই সালটাকে ইংরেজি সাল বলছি। যীশু খ্রিস্টের জন্ম থেকে আজ পর্যন্ত 2026 বছর চলছে, 2026 বছর চলছে। আর সেই আলোকে আমরা 2026 সাল বিভিন্ন জায়গায় লেখি। আমরা প্রাধান্যের দিক থেকে যীশু খ্রিস্টের সালটাকে অধিক গুরুত্ব দিয়েছি সর্ব পয়েন্টেই। আর আরবিক ক্যালেন্ডার যেটা, সেই ক্যালেন্ডারটার অস্তিত্ব কিভাবে হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, তখন আরবিক ক্যালেন্ডার নামে কোনো ক্যালেন্ডার ছিল না। তখন রোমান এবং পারস্য সাম্রাজ্যের তাদের নিজস্ব কিছু ক্যালেন্ডার ছিল। আরবদের মধ্যে নিজেদের বানানো কোনো ক্যালেন্ডার ছিল না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়াতে ছিলেন, যে সময় তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন, তখনও মুসলমানদের নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়ও কোনো নিজস্ব ক্যালেন্ডার ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনের সময়ে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনের সময়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইরাকের বসরা নগরীর গভর্নর। ওই সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনের সময়ে মুসলমানদের বিস্তৃতি বাড়তে একটা পর্যায়ে অর্ধ পৃথিবী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সারা পৃথিবীটা যা, তার 50% পর্যন্ত মুসলমানদের রাজত্ব ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার রাজত্ব ছিলেন। ওই সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন কাগজপত্র, নথিপত্র, সন তারিখ লেখা না থাকার কারণে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হয়েছিল। কোন ঘটনাটা কোন সময়ের, কোন কাগজটা কোন সালের, এ ধরনের কোনো তথ্য না থাকার কারণে সবার মধ্যে একটা বিভ্রান্তি কাজ করত, এলোমেলো হয়ে যেত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহকে পরামর্শ দিলেন, আমাদের একটা ক্যালেন্ডার অনুসরণ করা দরকার, যেই ক্যালেন্ডারের আলোকে আমরা প্রত্যেকটা কাগজের মধ্যে সন তারিখ উল্লেখ করে রাখতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টাকে খুব গুরুত্বের সাথে নিলেন। সিনিয়র যত সাহাবা রাদিয়াল্লাহু আছেন তাদেরকে নিয়ে বসলেন, পরামর্শে বসলেন। সবাই এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে নিলেন যে ক্যালেন্ডারটা প্রয়োজন। কিন্তু কিছু সাহাবা রাদিয়াল্লাহু পরামর্শ দিয়েছিলেন যে এত জরুরত না, এখানে পারস্য ক্যালেন্ডার আছে, হ্যাঁ খ্রিস্টীয় ক্যালেন্ডার আছে, রোমান ক্যালেন্ডার আছে, ইচ্ছা করলে আমরা ওই ক্যালেন্ডারটা ব্যবহার করতে পারি, নতুন কোনো ক্যালেন্ডারের এত জরুরত নয়। কিন্তু একজন সাহাবা শক্তভাবে বললেন, না, আমরা কেন একটা বিধর্মীদের ক্যালেন্ডার ব্যবহার করব, সুতরাং আমরা একটা নতুন ক্যালেন্ডার আবিষ্কার করি। এই মতে সকল সাহাবা রাদিয়াল্লাহু একমত পোষণ করলেন। একমত পোষণ করেই তাহারা নতুন ক্যালেন্ডারের সিদ্ধান্তে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন যে তাহলে আমরা কোন সালকে আমাদের ক্যালেন্ডারের প্রথম সাল হিসাবে ধরতে পারি? এখানে 4টা পরামর্শ এসেছে। একদল সাহাবা রাদিয়াল্লাহু পরামর্শ দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালে দুনিয়াতে আগমন করেছেন ওই সালটাকে আমরা আমাদের আরবিক ক্যালেন্ডার, মুসলিম ক্যালেন্ডারের প্রথম সাল ধরতে পারি। কিছু সাহাবা রাদিয়াল্লাহু পরামর্শ দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালে নবুয়ত পেয়েছেন ওই সালকে আমরা আমাদের ক্যালেন্ডারের প্রথম সাল হিসাবে ধরতে পারি। কিছু সাহাবা রাদিয়াল্লাহু পরামর্শ দিয়েছেন যেই সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন ওই সালকে কেন্দ্র করেই আমরা আমাদের সাল গণনা শুরু করতে পারি। আবার আরেক দল সাহাবা রাদিয়াল্লাহু পরামর্শ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালে ইন্তেকাল করেছেন ওই সালকে আমরা প্রথম সাল হিসাবে ধরতে পারি। এবার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সাল গণনার ব্যাপারে যে জোরালো দাবি করলেন সেটা হলো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাধ্যমে সত্য মিথ্যা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে,
এর আগে সত্য মিথ্যা সুস্পষ্টভাবে প্রকাশিত হয় নাই, কিছু কিছু প্রকাশ হতে ছিল, কিন্তু প্রকাশ হতে গিয়ে মায়ের খাইতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে। একটা পর্যায়ে তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে। যতদিন পর্যন্ত মক্কা নগরীতে ছিল, সত্য মিথ্যা সুস্পষ্টভাবে সবার সামনে প্রতিষ্ঠিত হয় নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গিয়েছিলেন, তখনই মূলত সত্য মিথ্যা একেবারে সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছিল, কোনটা সত্য কোনটা মিথ্যা। সুতরাং আমরা আমাদের ক্যালেন্ডারের প্রথম সাল আমরা হিজরতের প্রথম বছরকে ধরতে পারি। এই মতের সাথে মোটামুটি সকল সাহাবা রাদিয়াল্লাহু একমত হয়ে গেলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় প্রশ্ন করলেন, তাহলে বছরের প্রথম মাস কোনটাকে ধরা যায়? তখন কিছু কিছু সাহাবা রাদিয়াল্লাহু পরামর্শ দিলেন, যেহেতু রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আবার এই মাসেই তিনি হিজরত করেছেন, সুতরাং রবিউল আউয়াল মাসকে আমরা বছরের প্রথম সাল ধরতে পারি। কেহ কেউ পরামর্শ দিয়েছেন রমজান মাস যেহেতু বছরের শ্রেষ্ঠ মাস, এ মাসে আমলের গুরুত্ব অনেক বেশি, শ্রেষ্ঠত্বের দিক থেকে এই মাস সবচেয়ে শ্রেষ্ঠ, সুতরাং আমরা রমজান মাসকে বছরের প্রথম মাস ধরতে পারি। আবার কিছু কিছু সাহাবা রাদিয়াল্লাহু পরামর্শ দিয়েছেন আমরা মুহররম মাসকে বছরের প্রথম মাস ধরতে পারি, এজন্য যে এর আগের মাস হলো হজের মাস। পৃথিবী থেকে সারা পৃথিবী থেকে তাওহীদি মুসলমানেরা হজ করতে আসে, হজ করে বাড়ি ফিরে যেতে যেতে হজের মাস শেষ হয়ে যায়। এবার হজের মাস শেষ হওয়ার পরে নতুনভাবে তারা মুহররম মাস থেকে নতুনভাবে জীবন শুরু করে। সুতরাং আমরা এই মুহররম মাসকে বছরের প্রথম মাস ধরতে পারি। এই মত যেটা, এটার প্রতি ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব জোর দিলেন, হ্যাঁ এটাই সুন্দর হবে, মুহররম মাসকেই বছরের প্রথম মাস ধরা হোক। সেই ভিত্তিতে মুহররম মাস বছরের প্রথম মাস। তাহলে আমরা দেখলাম যে এই যে অ্যারাবিক ক্যালেন্ডার যেটা, এই ক্যালেন্ডারটা মুসলমানদের ধর্মীয় চেতনার সাথে জড়িত, ঠিক না? মুসলমানদের একটা ধর্মীয় স্পিরিটের সাথে জড়িত। আমরা স্বাভাবিকত কোনটা খ্রিস্টীয় পোশাক, কোনটা মুসলিম পোশাক, এটা একটা স্পিরিট। আমরা সাধারণত পাঞ্জাবি পরি, যদিও পাঞ্জাবি মুসলমানদের পোশাক হিসেবে চিহ্নিত নয়, তারপরেও এর আরব দেশের মানুষগুলো পাঞ্জাবি পরিধান করে, আর পাঞ্জাবি পরিধানের মাধ্যমে আমাদের চতরটাও সুন্দরভাবে ঢাকা হয়, ঢাকা যায়, এই জন্য আমরা পাঞ্জাবি পরি। এই পাঞ্জাবিটাকে আমরা একটা ইসলামী পোশাক হিসেবে ধরি, ঠিক না? আবার শার্ট প্যান্ট টাই, কোট টাইটাকে তো সাধারণত আমাদের অনেক ওলামায়ে কেরাম এটাকে বলে খ্রিস্টানদের পোশাক, এইভাবে, মানে এটাকে আমরা মুসলিম স্পিরিট হিসাবে নেই না। ঠিক একইভাবে ইংরেজি সাল হিসেবে যেটা পরিচিত, খ্রিস্টীয় সাল হিসেবে যেটা পরিচিত, এটা মুসলিম স্পিরিটের সাথে যায় না। মুসলিম স্পিরিটের সাথে যেই সালটা যায় সেটা হলো অ্যারাবিক ক্যালেন্ডার। এই অ্যারাবিক ক্যালেন্ডারের আজকে এই 1447 পার হয়ে 1448-এর আজকে সম্ভবত 3 তারিখ, মুহররম মাসের আজকে সম্ভবত 3 তারিখ। এবার আসি মুহররম মাসের কিছু মাহাত্ম্য নিয়ে। এই মুহররম মাসের কি কি মাহাত্ম্য আছে? এই মাসটা অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত বরকতপূর্ণ। এই মাসের মধ্যে কোনো দুঃখ দুর্দশা মুসলিমের ইতিহাসে নেই। মুসলিমদের ইতিহাসে এই মাসে কোনো দুঃখ দুর্দশা নেই। এই মাসটা মুসলমানদেরকে বিজয়ের সংবাদ দেয়। এ মাস মুসলমানদেরকে বিজয় করে জালিমদের পতনের সংবাদ দেয়। এ মাস অন্ধকারের ভিতর থেকে মুসলমানরা আলোর মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তার নির্দেশনা দেয়। এ মাস আল্লাহর সান্নিধ্য লাভের একটা মাস হিসেবে চিহ্নিত। বিভিন্ন ইতিহাস খুঁজলে এটাই
দেখা যায়। এই মুহররম মাসের কয়েকটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। মুহররম মাসের 1 নাম্বার স্পেশাল বৈশিষ্ট্য হলো এই মাসটা আল্লাহ তাআলার যে 12টা মাস আছে, এই 12টা মাসের মধ্যে এই মাসটা যে 4টা মাস আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা বলেছেন, সম্মানিত করেছেন, ওই 4টা মাসের মধ্যে মুহররম মাস একটা। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। আল্লাহর বিধান, আল্লাহর কিতাবে লিপিবদ্ধ করা চূড়ান্ত ফাইনাল ডিসিশন, আল্লাহর বিধান হলো বছরের মাস হলো 12টা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আর এই 12 মাস চূড়ান্ত হয়েছে কখন? যখন আল্লাহ তাআলা আসমান সমূহ সৃষ্টি করেছেন, যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তখন থেকেই বছরের 12টা মাস চূড়ান্ত। এটা নতুন কোনো মাস নয়, এটা তখন থেকে প্রচলিত ছিল। মিনহা আরবাআতুন হুরুম। এই 12টা মাস থেকে 4টা মাস খুবই সম্মানিত, খুবই বরকতময়। যালিকাদ দীনুল কাইয়্যিম। এটাই চূড়ান্ত বিধান, এটাই আল্লাহর পক্ষ থেকে ফাইনাল ডিসিশন। তাহলে 4টা মাস খুবই সম্মানিত। কোন 4টা মাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যে অবস্থার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে, বছরের 12টা মাসও ঠিক একই অবস্থার মধ্যে সৃষ্টি হয়েছে। তার মানে আসমান জমিন সৃষ্টির সাথে বছরের 12টা মাস ওতপ্রোতভাবে জড়িত। আস-সানাতু ইসনা আশরা। বছরের মাসের সংখ্যা হলো 12টা। মিনহা আরবাআতুন হারাম। তাদের মধ্যে 4টি মাস হলো বিশেষ ধরনের সম্মানিত। সালাসাতু মুতাওয়ালিয়া। তাদের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিকভাবে আছে। একটা হলো যুলকাদা, যুলহজ্জাহ, ওয়াল মুহররম। এই 3টা মাস ধারাবাহিকভাবে, যুলকাদ, যুলহজ, মুহররম। আরেকটা মাস হলো অরজা, মুদারুল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। জমাদিউল সানি এবং শাবানের মাঝখানের মাস হলো রজব। এই রজব মাসটাও বিশেষ সম্মানিত মাস। তাহলে আমরা 4টা মাস আমরা পেয়ে গেলাম। কোন কোন মাসটা আল্লাহ তাআলা বিশেষ সম্মানিত মাস হিসেবে চিহ্নিত করেছেন? এই 4টা মাস আল্লাহ তাআলা এই মাসগুলোতে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি টোটালি ভাবে নিষিদ্ধ করেছে। এ কারণেও এই মাসগুলো বিশেষ সম্মানিত। 2 নাম্বার, মারামারি কাটাকাটি টোটালি নিষেধ। আল্লাহ বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াত, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা এই মাসগুলোতে কাহারও প্রতি জুলুম করিও না, কাহারও প্রতি অন্যায় করিও না, কাহারও সাথে মারামারি কাটাকাটি, কোনো ধরনের ঝগড়া বিবাদে জড়াইও না। এই মাসগুলোতে আমি আল্লাহ সরাসরি নিষেধ করে দিলাম। তাহলে এই মাসগুলোতে কারা মারামারি কাটাকাটি করা যাবে না। এই আয়াত 2টা ইঙ্গিত দেয়। 1 নাম্বার ইঙ্গিত হলো ইমাম জাসান রাহমাহুল্লাহ আহকামুল কোরআন গ্রন্থে বলছেন, কোরআনের এই বাক্য ইঙ্গিত দিচ্ছে এই মাসগুলো যেহেতু এমন বৈশিষ্ট্য মণ্ডিত, এই মাসগুলোতে স্বাভাবিকভাবে সকল ধরনের অন্যায় অপরাধ থেকে দূরে থাকা জরুরি। সকল ধরনের অন্যায় অপরাধ থেকে দূরে থাকা জরুরি। সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামান নাসিয়ু জিয়াদাতুন ফিল কুফর। কাফেররা তারা কি করত? এই জুলুমের মাত্রা বাড়াতে গিয়ে তারা এই যে আল্লাহ নিষিদ্ধ যে সময়টা, এই সময়টাকে লাড়াছাড়ি করে ফেলত। ইউদল্লু বিহিল্লাযিনাল কুফর। যার ফলে তার কাফেরদের গোমরাহি আরো বেড়ে যেত।
ইউহিল্লুনাহু আমা, তারা আল্লাহর এই নিষিদ্ধ হারাম মাসকে কিছু কিছু মাসকে হালাল বানাইয়া ফেলত। অর্থাৎ ওই সময়ে যে যুদ্ধ বিগ্রহ সব সময় চলতো, ওই যুদ্ধ বিগ্রহে এরকম যুদ্ধ বিরতি আছে না, আর আল্লাহ তাআলা ওই সময় যুদ্ধ বিরতির জন্য স্পেশালি নির্দেশ দিয়ে দিয়েছে 4টা মাস, যুলকদ, যুলহিজ্জা, মুহররম, রজব। এই 4টি মাস যুদ্ধ বিরতির মাস। তারা যুদ্ধ বিজয়ের স্বার্থে, তাদের নিজস্ব স্বার্থের জন্য তারা এই হারাম মাসকে হালাল বানিয়ে ফেলত, অর্থাৎ নিষিদ্ধ মাসে যুদ্ধ তারা করে ফেলত। এরপরে আল্লাহ বলছেন ওই হাররিমুনাহুল আমা, আবার কিছু মাসকে হারাম বানাইত। অর্থাৎ যেটা হালাল মানে যেই মাসে যুদ্ধ বিগ্রহ করতে নিষেধ নাই, ওটার মধ্যে তারা যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করে দিত। অর্থাৎ মুহররম মাস যুদ্ধ করতে আল্লাহ নিষেধ করেছে, আমরা করে ফেলেছি, এবার সফর মাস যেহেতু নিষিদ্ধ না, এইটারে আমরা নিষিদ্ধ বানিয়ে দিলাম। এরকম ভাবে তারা উল্টাপাল্টা করে নিত। যাতে তারা গণনার মাসটা আবার পূর্ণ করতে পারে। চোর হলেও স্বভাব ভালো ছিল। তারা আল্লাহ 4টা মাস নিষিদ্ধ করছে, 4টা মাস তারা হারাম রাখত, কিন্তু যে মাসে আল্লাহ নিষেধ করছে ওই মাসে তারা যুদ্ধ করত। আবার যে মাসে নিষেধ করে নাই ওই মাসে যুদ্ধ থামাইয়া দিয়ে 4 মাস তারা পূর্ণ করত। ফায়ুহিল্লু মা হারামাল্লাহ, অতঃপর তারা হালাল করে নেয় যেই মাসগুলোকে আল্লাহ হারাম বানাইছে। যুয়্যিনা লাহুম সুউ আমালিহিম, তাদের এই মন্দ কাজগুলো কতটা অশোভনীয়, কতটা কষ্টকর। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, এই কাফের সম্প্রদায়কে আল্লাহ কখনো হেদায়াত দান করেন না। তাহলে মুহররম মাসের সাথে স্পেশাল কিছু ঘটনা কোরআনে উল্লেখিত আছে, বোঝা যায়। তাহলে এই মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি নিষেধ, এই কারণে এটা বিশেষ সম্মানিত। 3 নম্বর হলো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহর মাস বলছেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসটা হলো আল্লাহর মাস। এর মানে কি বাকি 11 মাস কি আল্লাহর না? অবশ্যই বাকি 11 মাসও আল্লাহর মাস। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসকে স্পেশাল ভাবে বলছেন, সুতরাং এটা আল্লাহ তাআলা এই মাসটাকে বেশি পছন্দ করেন মুসলমানদের বিজয়ের জন্য। অতীত ইতিহাস খুঁজলে এটাই দেখা যায়। সামনে আসবে, এই সপ্তাহে না হলেও সামনের জুমায় ইনশাআল্লাহ আসবে। 4 নম্বর, এই মাসে নফল সিয়াম হলো সর্বোত্তম নফল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামু বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে মুহররম মাসে রোজা রাখা বেশি মর্যাদাপূর্ণ। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি পরিমাণ রোজা রাখতেন, এই মর্মে অনেক হাদিস আছে। সেই সুবাদে আমরা বলতে পারি রমজানের পরের স্থান হলো শাবান মাস, আর শাবানের পরের স্থান হলো মুহররম মাস নফল সিয়াম রাখার জন্য। তাহলে আমরা এই মুহররম মাসের 4টা স্পেশালিটি আমরা পাইলাম। 5 নম্বর স্পেশালিটি হলো এই মুহররম মাস হলো ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস। সেই হিসেবে আমরা এই 5টা বৈশিষ্ট্য, 5টা স্পেশালিটি আমরা জানলাম। এবার আসি আমাদের এ মাসে যে সংগঠিত আশুরা, এই আশুরা সম্পর্কে, আশুরার সূত্রপাত কি, আশুরার ইতিহাসটা একটু যতটুকু সম্ভব আমরা একটু জানি। মুহররম মাসের বিশেষ গুরুত্বপূর্ণ দিন আশুরার দিবস। আশুরা শব্দটা আশ্রুন থেকে মিশ্রিত। এর অর্থ হচ্ছে, যার অর্থ 10টি। আশ্রুন শব্দটা তো 10 না, আশ্রুন শব্দের অর্থ হলো 10। আশারা আমরা পড়তাম আর কি, সাবআ, সামানিয়া, আশারা, ছোটকালে পড়ছিলাম যে মনে আছে। তাহলে আশারা শব্দের অর্থ হলো 10। এই আশুরার দিনটি মুহররম মাসের 10 তারিখকে চিহ্নিত করা হয়েছে। মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ।
এই আশুরাকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা আছে। বিশেষ করে এই ঘটনাটা স্পেশালি জড়িত মূসা আলাইহিস সালাম বিজয় এবং ফেরাউনের ধ্বংসের সাথে জড়িত। দুঃখজনক হলেও সত্য, এই আশুরার মাস আসলে আমরা একটু দুঃখী দুঃখী ভাব প্রকাশ করি। তার মানে হলো এই আশুরার মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে গিয়েছেন, ঠিক না? ইয়াজিদের সাথে যুদ্ধ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আসলে এই আশুরার সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর কোনো সম্পর্ক নাই। আশুরার ঘটনা কয়েক হাজার বছর আগের ঘটনা। মূসা আলাইহিস সালাম থেকে শুরু হয়ে কয়েক হাজার বছর আগে থেকে এই আশুরার ঘটনা চলছে। কাকতালীয়ভাবে মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের সাথে যুদ্ধে দুনিয়া থেকে বিদায় নেন। এটার সাথে মূলত আশুরার কোনো ঘটনা, কোনো সম্পর্ক নাই। আশুরার ইতিহাস বিজয়ের, আশুরার ইতিহাস দুঃখের নয়। আশুরার ইতিহাস হলো কিভাবে বিদ্রোহী হয়ে গড়ে ওঠা যায়, কিভাবে জালেমদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া যায়। এটা হলো আশুরার ইতিহাস। আশুরার ইতিহাস কান্নাকাটি করে জিলাপি খাওয়ার কোনো ইতিহাস নয়। আমরা দেখি আশুরার 10 তারিখে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করে জিলাপি খায়। আবার কেহ কেহ রাস্তার মধ্যে নাইমা হায় হোসেন বলে এই নিজের শরীরে আঘাত করে। এটার সাথে মূলত আশুরার কোনো সম্পর্ক নাই। ন্যূনতম জ্ঞান থাকলে তারা এই কাজটা করতো না। আমি মনে করি আমি তো মূর্খ, আমার চেয়ে এরা মূর্খ। তাহলে আশুরার দিবসের সূত্রপাত কিভাবে হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, দেখলেন ইহুদিরা এই মাসে আশুরার রোজা রাখছেন। ফাকালা মা হাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রশ্ন করলেন যে এই তোমরা এটা কিসের রোজা রাখলা, কিসের রোজা রাখলা? তারা জবাবে বলল, ক্বালু হাযা ইয়াউমুস সালিহ, এই দিনটা হলো বিজয়ের। হাযা ইয়াউমুন নাযাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, আল্লাহ তাআলা এই দিনে বনি ইসরাইলকে ইসলামের শত্রুদের থেকে বিজয় দিয়েছিলেন। এই দিনে বিজয় দিয়েছিলেন। এরপরে বলছেন ফাসামাহু মূসা, আর এই বিজয়কে উদযাপন করতে গিয়ে এই দিবসে মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। তাহলে বিজয়কে উদযাপনের জন্য এই দিন রাসূল মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। এরপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন ক্বালা ফা আনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসাকে অনুসরণের ক্ষেত্রে তো তোমাদের চেয়ে আমার হক বেশি। মূসা তো আমার আগের নবীদের সিলসিলায়, আমিও নবী, মূসা আলাইহিস সালামও নবী, সুতরাং মূসাকে অনুসরণ করা তো তোমাদের চেয়ে আমার হক বেশি। তোমরা রোজা রাখো, আমিও রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, তখন থেকে তিনি নিজেও রোজা রাখা শুরু করলেন এবং লোকদেরকেও আদেশ করলেন রোজা রাখার জন্য। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনেও আশুরা রোজা রাখার ইতিহাস পাওয়া যায়, হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস আছে। সময় যেহেতু সংক্ষিপ্ত গেলাম না। ওই সময় তিনি নিজে রোজা রাখতেন, কিন্তু কাউকে রাখার জন্য আদেশ করেন নাই। কিন্তু মদিনায় যখন গেলেন তখন তিনি রোজা রাখতেন, আবার সাহাবা রাদিয়াল্লাহুদেরকেও রোজা রাখার জন্য আদেশ করেছিলেন। এই সুবাদে আশুরা রোজা রাখা মুসলিমদের জন্য ওয়াজিব ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়েছে
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। এবার যেহেতু রমজানের মাস, এক মাস তোমরা রোজা রাখবা, এক্ষেত্রে তোমরা আশুরা রোজা রাখতে চাইলেও রাখতে পারো, না রাখলেও গুনাহ হবে না। তবে যেহেতু বিজয়ের মাস, বিজয়টা আমরা উদযাপন করব বিজয় দিয়ে। নবী মূসা আলাইহিস সালাম যেভাবে বিজয় উদযাপন করেছে, আমরাও আশুরা রোজা রেখেই এই বিজয়টা উদযাপন করতে চাই। রাখবো তো ইনশাআল্লাহ।